নির্যাতন হলো কাটসাতে মমতা ব্যানার্জি জবাব দাও। এদিকে দিকে গণধর্ষণ কাটসাতে মমতা ব্যানার্জি জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, কলকাতার আইনি কলেজের আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে নামল জাতীয় কংগ্রেস। দুর্গাপুরের কোকোবেন থানার গ্যামন ব্রিজের গুরুত্বপূর্ণ পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় দুর্গাপুর স্টেশন থেকে ডিভিসি মোড়ের 19 নম্বর জাতীয় সড়ক যাওয়ার রাস্তা। এই বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, মহিলা কংগ্রেসের সভানেত্রী মেঘনা মান্না। কংগ্রেসের কর্মী সমর্থকরা তুমুল বিক্ষোভ দেখায়। পুলিশ বিক্ষোভকারীদের হাঁটাতে গেলে পুলিশের সাথে চলে বচসা ধস্তাধস্তি। 15 মিনিট ধরে গুরুত্বপূর্ণ রাস্তার অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের তৎপরতাতেই উঠে যায় অবরোধ। দ্রুত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের কঠোর শাস্তি দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেসের সভাপতি ও সভানেত্রী সহ কংগ্রেসের নেতা ও কর্মীরা। দক্ষিণ কলকাতার ল কলেজে যে একজন আইনজীবী ছাত্রীকে তৃণমূলের কিছু নেতা যেভাবে গণধর্ষণ করেছে, এটা আজকের এই সভ্য সমাজে আমরা কোনোভাবেই এটাকে মেনে নিতে পারি না। এটা শুধু যে গত পরশু ঘটেছে তা নয়, 2011 সালের পর থেকে পর আমরা বাংলার বুকে প্রায় প্রতিনিয়ত কোথাও না কোথাও আমরা মহিলাদের ইজ্জত চলে যেতে দেখছি। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, তিনি কন্যাশ্রীর কথা বলেন, তিনি লক্ষ্মীর ভান্ডারের কথা বলেন, অথচ তার রাজ্যে কন্যারা প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছে, তাদের মান সম্মান আজকে ভুলুণ্ঠিত হচ্ছে। তারই প্রতিবাদ করার জন্য আজকে আমরা গ্যামন ব্রিজের মোড়ে আমরা প্রতিবাদ করেছি, বিক্ষোভ সমাবেশ করেছি, রাস্তা অবরোধ করেছি। আগামী দিনে যারা অপরাধী তারা যদি উপযুক্ত শাস্তি না পায়, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, এবং শুধু তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দাবি করছি। এই দাবি নিয়েই আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ সংগঠিত করেছি। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।